সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা বেশ কিছুদিন ধরে কিন্তু ভিভোর নতুন কোন স্মার্টফোন বাংলাদেশে লঞ্চ হয়নি, এই বিষয়টি কিন্তু অনেকেই জানেন। তবে এবার ভিভোর নতুন একটি স্মার্টফোন বাংলাদেশ বাজারে আসতে যাচ্ছে, সেটি হলো ভিভো V25। এই ফোনের হাইলাইটেড বিষয় হচ্ছে ফোনে থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং এছাড়াও থাকছে খুবই ভালো একটি ডিজাইন, সাথে থাকছে অ্যামোলেডের একটি ডিসপ্লে। সো সবকিছু মিলিয়ে ফোনটি কেমন হবে এবং বাংলাদেশের মার্কেটে কবে এবং কেমন প্রাইস পয়েন্টে লঞ্চ হবে, এই সবগুলো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর আমি প্রতিবারের মতো আপনাদের সাথে আছি মোহাম্মদ পলাশ এবং আপনারা দেখছেন ডটপিন চ্যানেল। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক দিতে ভুলে যাবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট একটি ইউটিউব ফ্যামিলির সদস্য হয়ে যান। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস এবং ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়াম। আর ব্যাক সাইডে ক্যামেরা মডিউলটা কিন্তু ভালোই লাগছে। দুটি সেন্সর একটু বড় এবং বাকি একটি সেন্সর তুলনামূলকভাবে একটু ছোট। এবং একেবারে নিচের দিকে থাকছে ভিভোর ব্র্যান্ডিং। ভিভো এই ফোনটিকে যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট করার চেষ্টা করেছে। ফোনটির থিকনেস করা হয়েছে 7.8 মিলিমিটার আর ওজন করা হয়েছে মাত্র 186 গ্রাম। এর কারণে ফোনটি আপনারা এক হাতে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। তবে খারাপ লাগার একটি বিষয় হচ্ছে ফোনটিতে কিন্তু আপনারা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটি পাচ্ছেন না। আর এখানে আপনারা শুধুমাত্র দুটি সিম কার্ডই ব্যবহার করতে পারছেন, এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড কিন্তু ব্যবহার করার সুযোগ থাকছে না। ভিভো V25 এই ফোনটি সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে ইউ শেপ কিংবা ওয়াটারড্রপের মাধ্যমে বসানো রয়েছে সেলফি ক্যামেরাটি। এই বিষয়টি কিন্তু খারাপ লেগেছে, কারণ 2022 সালে এসে ইউসেপের মাধ্যমে সেলফি ক্যামেরা ব্যবহার করাটা কিন্তু খুবই দুঃখজনক। এখানে পাঞ্চলের মাধ্যমে সেলফি ক্যামেরাটা ব্যবহার করলে কিন্তু একটু বেশি ভালো হতো। আর ভালো ব্যাপার হচ্ছে ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। ফোনটি আপনারা বাংলাদেশের মার্কেটে তিনটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, ব্ল্যাক, গোল্ড এবং ব্লু। সো ওভারঅল সবকিছু মিলিয়ে ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর আমার কাছেও কিন্তু পার্সোনালি এই ফোনটির ডিজাইন খুবই ভালো লেগেছে। ফোনটির ডিসপ্লে সেকশনে কথা বলতে গেলে ফোনটিতে থাকছে 6.44 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল। আর ডিসপ্লেটি হচ্ছে ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজলিউশন হিসেবে থাকছে 1080x2404 পিক্সেল এবং সাথে থাকছে 409 ppi ডেনসিটি। আর ডিসপ্লের আরেকটি ভালো ব্যাপার হচ্ছে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 90 হার্টজের রিফ্রেশ রেট। এর কারণে কিন্তু ডিসপ্লের টাচ রেসপন্স মোটামুটি ভালোই হবে। এবং এছাড়াও থাকছে HDR10+ এর সাপোর্ট। অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে এই ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি একটু লক্ষ্য করবেন না। ডিসপ্লের কালার কোয়ালিটি কিন্তু যথেষ্ট বেটার হবে। আর আউটডোরে যখন এই ফোনটি আপনি ব্যবহার করবেন তখন ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি সেরকম একটা মনে হবে না। ওভারঅল ভিভো কিন্তু এখানে ভালো একটি ডিসপ্লে প্রোভাইড করেছে। তবে এখানে যদি 120 হার্টজের রিফ্রেশ রেট ব্যবহার করা হতো তাহলে কিন্তু আরো একটু বেটার হতো। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি তাহলে ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 12, যার ব্যাকএন্ডে থাকছে FantasOS 12। আর এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 900, যা একটি 5G চিপসেট। এই চিপসেটটি মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা-কোর প্রসেসর। এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G68MC4। MediaTek Dimensity 900 এই চিপসেটটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল, আর Mali G68 এই জিপিইউটা কিন্তু পাওয়ারফুল। এর কারণে যে কোনো হাই লেভেলের গেম মিডিয়াম সিটিং এ কিন্তু খুব ইজিলি খেলতে পারবেন। গেমস খেলার সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন না। তবে হ্যাঁ, যে কোনো হাই গ্রাফিক্সের গেম হাই সিটিং এ প্লে করতে গেলে ল্যাগ বা ফ্রেম ড্রপ অবশ্যই লক্ষ্য করতে পারেন। এছাড়া মাল্টিটাস্কিং সহ ভিডিও এডিটিং আর অন্যান্য কাজগুলো কিন্তু খুব ভালোভাবে স্মুথলি করতে পারছেন। এদিক দিয়ে কোনো ধরনের সমস্যা কিন্তু হচ্ছে না। গ্লোবাল মার্কেটে কিন্তু এই ফোনটি 10টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, কিন্তু বাংলাদেশের মার্কেটে সম্ভবত একটি ভেরিয়েন্টে লঞ্চ হবে, হয়তোবা 8GB RAM 120 8GB ROM অথবা 8GB RAM 250 6GB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। এবারে যদি ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, এখানেও থাকছে বিশেষ আকর্ষণ। ফোনটির ব্যাক সাইডে থাকছে তিনটি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.8 অ্যাপারচার। আর এই সেন্সরে আপনারা OIS পেয়ে যাচ্ছেন, মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। এর কারণে আপনি যখন ভিডিও করবেন আপনার হাত যদি একটু নড়েও যায় তাহলে কিন্তু ভিডিওতে শেখে ভাবটা কিন্তু আসবে না। ভিডিও কোয়ালিটি কিন্তু অনেকটাই স্টেবল রাখার চেষ্টা করবে। আর সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, যা f2.2 অ্যাপারচার।
এবং সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। ফোনটির ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, এইচডিআর প্যানোরামা। আর ভালো ব্যাপার হচ্ছে ফোনটিতে ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K তে শুট করতে পারছেন। Vivo V25 এই ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, তা f2.0 অ্যাপারচার। আর মজার ব্যাপার হচ্ছে সেলফি ক্যামেরা দিয়েও কিন্তু আপনারা 4K তে শুট করতে পারছেন। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে ফোনটির ফটো কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে, এই বিষয়টি কিন্তু নিশ্চিত থাকতে পারেন, কারণ এই ফোনটিতে কিন্তু ক্যামেরার দিকেই বেশি ফোকাস করা হয়েছে। এবার আমাদের দেখার পালা বাংলাদেশের ওয়েদারে এই ফোনটির ভিডিও কোয়ালিটি এবং ফটো কোয়ালিটি কতটা ভালো হয়। ফোনটিতে এছাড়া ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এর মতো অনেক ধরনের ফিচার্স পেয়ে যাচ্ছেন এবং ইউএসবি তে থাকছে ইউএসবি টাইপ সি 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি কথা বলি তাহলে ফোনটিতে থাকছে 4500 mAh এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 44 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর ভিভো বলছে এই চার্জার দিয়ে ফোনটিকে ফুল চার্জ করতে 1 ঘন্টারও কম সময় লাগবে। আর এই ফোনটিতে যেহেতু পাওয়ার অ্যাপ্লিকেশন একটি চিপসেট ব্যবহার করা হয়েছে, যার কারণে এই ফোনটিতে আপনারা একদিনের ব্যাটারি ব্যাকআপ খুব ভালোভাবেই পেয়ে যাবেন। এবারে কথা হচ্ছে ফোনটি দেশের বাজারে কবে লঞ্চ হবে। দর্শক বন্ধুরা, ধারণা করা যাচ্ছে 2-1 দিনের মধ্যেই কিন্তু এই ফোনটি বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হবে। আর দেশের বাজারে ফোনটির অফিসিয়ালি প্রাইস হতে পারে 38 থেকে 40 হাজার টাকা, তবে এর চেয়ে কিছুটা কিন্তু কম বেশি হতে পারে। আর এরকম প্রাইস পয়েন্টে ফোনটি আপনাদের আসলে কি অফার করছে তা হচ্ছে ভালো একটি ক্যামেরা সেটআপ, আর প্রসেসরও কিন্তু মোটামুটি ভালোই এবং ডিসপ্লেও থাকছে অনেক ভালো। সবকিছু মিলিয়ে আমার মনে হয় এরকম প্রাইস পয়েন্টে যদি আপনারা ক্যামেরার জন্য একটি ফোন নিতে চান, সেই ক্ষেত্রে কিন্তু এই ফোনটি আপনাদের জন্য বেস্ট চয়েস হতে পারে। আশা করি Vivo V25 এই ফোনটি সম্পর্কে আপনারা বিস্তারিত খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপর যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, কিংবা আমার ডিসক্রিপশনে আমার সোশ্যাল নেটওয়ার্কের লিঙ্কগুলো দেওয়া রয়েছে, সেখান থেকে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। সো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে কিন্তু একটি লাইক দিতে ভুলে যাবেন না। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দেবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে আল্লাহ হাফেজ, ধন্যবাদ।